জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো এক দুঃখী মায়ের গল্প। মাকে যে ভালোবাসেন ভিডিওটি অবশ্যই দেখবেন, খুব সুন্দর একটি ইষ্ট প্রসঙ্গ। অজানা কিছু কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমেরিকা শহরে এক নামকরা ব্যবসায়ী ছিলেন। তার টাকা পয়সা নাম দামের কোনো কমই ছিল না, কিন্তু সে তার মডার্ন সোসাইটিতে মুখ দেখাতে পারতেন না, শুধু তার মায়ের জন্য। তার কারণ তার মা ছিল অন্ধ, মাথায় একদমই চুল ছিল না, মুখে শরীরে ছিল পোড়া দাগ। ঠিক এই কারণেই সে মডার্ন সোসাইটিতে নিজের মান সম্মান বজায় রাখার জন্য তার হতভাগা মাকে ঘর থেকে বের করে দিলেন। বেচারি অন্ধ মা কেঁদে কেঁদে সারা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। এইভাবে অনেক কষ্টে দিন চলে যায়। হঠাৎ একদিন ওই মাটি গাড়িতে ধাক্কা খেয়ে মারা যায়। বিশেষ কোনো বার্তার মাধ্যমে এই খবরটি ছেলেটির কাছে এসে পৌঁছয়। ছেলেটি তার মার মৃত্যুর কথা শুনেও কোনো কষ্ট পেল না, ভাবল যে যাক, আপদ বিদায় হয়েছে। এর কিছুদিন পর কোনো একটি দরকারি কাগজ খোঁজার জন্য ছেলেটি মার ঘরে গিয়ে একটি চিঠি দেখতে পেল। সেই ডায়েরিতে লেখা ছিল তার মার জীবনে ঘটে যাওয়া খারাপ ভালো কিছু গুরুত্বপূর্ণ দিন। প্রথম দিনটিতে লেখা ছিল 5/12/1980, আজ আমি সুন্দরী মিস আমেরিকার অ্যাওয়ার্ডস পেয়েছি। এরপর দ্বিতীয় ডেটটিতে লেখা ছিল 2/5/1983, আমি অবসর না করবার জন্য আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছিল। তৃতীয় ডেটটিতে লেখা ছিল 9/3/1985, আজ আমার বাড়িতে আগুন লেগেছিল, আমি তখন বাইরে ছিলাম আর আমার কলিজার টুকরো ছেলেটি তখন ঘরের ভেতর ছিল। নিজের জীবনের বাজি রেখে শুধু ছেলের জীবন বাঁচাতে গিয়ে আমার মুখ চুল শরীর পুড়ে যায় এবং আমার পুরো সৌন্দর্য পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার কলিজার টুকরো ছেলেটির চোখ দুটো আমি বাঁচাতে পারিনি। এবং শেষ ডেটটিতে লেখা ছিল 5/11/1995, আজ আমি আমার চোখ দুটো ছেলেকে দিতে যাচ্ছি। তখন সেই ডায়েরি পড়ে ছেলেটি পাগলের মতন কাঁদতে কাঁদতে দেওয়ালে মাথা আঁচড়াতে থাকে। তাই আমরা কেউই মাকে কোনো কষ্ট দেব না। শ্রী শ্রী ঠাকুরের মতন আমরা আমাদের মা বাবাকে ভালোবাসবো। একবার বাল্যকালে শ্রী শ্রী ঠাকুরের বাড়িতে খুব অভাব অনটন ছিল। তখন বালক অনুকূলচন্দ্র তার মাকে বলল, মা, তুই কোনো ভয় করিস না, তুই মুড়ি ভাজবি আর আমি তা বিক্রি করব, দেখবি আমাদের কত টাকা হবে। এই কথাতেই বোঝা যায় শ্রী শ্রী ঠাকুর তার মাকে কতটুকু ভালোবাসতো। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। জয় গুরু।